ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ জুলাইয়ে আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে গো মালিক, দয়া করে মায়া করে আল্লাহ এই নাবালেগ ফাকিদের হাতে রুসুল্লাহ করে গো আল্লাহ, ওই ভাইদের কবরকে আপনি নূরে নূরান্বিত করিয়া দিন। ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিন। আল্লাহ আমার জুলাই আহত যে ভাইয়েরা আছে মালিক, তাদেরকে সুস্থতার নেয়ামত দান করিয়ে দিন। আল্লাহ এখানে অনেক ভাই জুলাই আহত অসুস্থ, মালিক দয়া করে মায়া করে তাদেরকে সুস্থতার নেয়ামত দান করিয়ে দিন। আল্লাহ আমাদের এক কলিজার ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি, আল্লাহ হাদি ভাইকে আল্লাহ আপনি জান্নাতের উচ্চ মাকাম নসিব করিয়ে দিন। আল্লাহ শহীদ উচ্চ মর্যাদা তাকে দান করিয়ে দিন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করিয়ে নিন। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের নাজ নেয়ামত দ্বারা সুসজ্জিত করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলেছে গো আল্লাহ। আল্লাহ আমার ভাই হকের কথা বলেছে আল্লাহ, দয়া করে মায়া করে নাবালেগ শিশুদের উসিলা করে আপনি আমার ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়ে দিন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, তোমরাই জাগিয়ে তুলবে মানুষের ঈমানকে, তোমরাই দূরীভূত করবে অন্ধকারকে, তোমরাই জাহেলিয়াতের অবসান ঘটিয়ে তাওহীদ এবং কালিমার ঝান্ডা আগামীতে তোমরাই উত্তোলন করবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জুলাইয়ে যে শহীদ হয়েছেন ছাত্রছাত্রীগণ এবং কি অসংখ্য শহীদ, প্রায় 2000-এর উপরে শহীদ হয়েছেন এই জুলাইয়ে। কেন শহীদ হয়েছেন আমরা জানি। দীর্ঘ 17টা বছর এক ডাইনি জালিম শাসক আমাদের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করেছে। মহান আল্লাহ তাআলা ওই জালিমের মস্তককে তছনছ করে দিয়েছেন এক ঝাঁক শহীদি কাফেলা রক্তের মাধ্যমে। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, মুগ্ধর মতো ভাইয়েরা মানুষের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন। অসংখ্য মায়ের সন্তানেরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দাজ্জাল নারী আওয়ামী লীগ ফেসিবাদকে দূর করেছেন, তারা তাদের তাজা রক্ত দিয়ে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হক যখন সামনে দাঁড়িয়ে যাবে, হক যখন তার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, বাতিল এমনিতেই নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এভাবেই রক্ত দিয়ে আমাদের ভাইয়েরা আজকের এই দিনে তারা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে এই জাহিলিয়াতকে তারা দূর করেছে। তারা দূর করেছে অত্যাচারীর মসনদকে, তারা দূর করেছে এই দাজ্জাল শেখ হাসিনাকে, তারা ধ্বংস করেছে আওয়ামী লীগের মতো ফেসিবাদ একটা সংগঠনকে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই দিনে তাদের জন্য আনন্দের দিন ছিল, কারণ এই দিন তারা সফল হয়েছে এই জালিম সরকারকে পতন করতে। আমরা আজকের এই দিনে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই শহীদদের কবরকে নূরে নূরান্বিত করে। সকলে বলেন আমিন। আমরা দোয়া করি নতুন কেহ যেন জালিম হয়ে না উঠে। যখন কেউ জালিম হয়ে উঠবে, তোমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য, তোমরা তাদের মসনদকে ধ্বংস করার জন্য তৈরি থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো সকলে। আল্লাহ তোমাদেরকেও তৈরি করুক। সকলে বলো আমিন। তোমরা হয়তো জানো না, মুসলমানরা কখনো শক্তি দিয়ে বিজয় হয় নাই, মুসলমানরা বিজয় হয়েছে রক্ত দিয়ে। কি দিয়ে? আর মহান আল্লাহ তাআলার তাওহীদ একাত্মবাদের উপর বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহর প্রতি ঈমান রেখেছেন, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এজন্য সমস্ত বাতিল তাদের পায়ের নিচে ধূলিসাৎ হয়ে গেছে। এজন্য তোমরাও দুইটা জিনিসের সমন্বয় করবা। এক, সাহসিকতা। কি? 2 নাম্বার, আল্লাহ তাআলার বিশ্বাস এবং তাওহীদ।
অন্তরে আল্লাহ তাআলার অনর্গল বিশ্বাস রাখবা, আল্লাহর প্রতি ভরসা রাখবা, আর অন্তরে সাহসিকতা রাখবা। ইনশাআল্লাহ তোমরাও এক একজন মোহাম্মদ বিন কাসেম হবা ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সেই শহীদদের জন্য দোয়া করব, যারা এই দেশ রক্ষার জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যারা ভারতের আগ্রাসন থেকে এই দেশকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে সকলেই মন খুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই শহীদদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সেই সাথে আমাদের এক ভাই উসমান বিন হাদি, যে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য উচ্চ কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ ছিল, যে বাতিলের আতঙ্ক ছিল, যে হকের কথা বলতে কখনো অন্তরে হৃদাবোধ করতো না, যে কথা হকের কথা বলতে তার জবানে কখনো বাঁচত না, এমন একজন প্রতিবাদী কণ্ঠকে ভারতীয় আগ্রাসন এবং কি ফেসিবাদের দূষররা নিচ্ছিন্ন করে দিয়েছে। আমার ভাই হাদিকে তারা হত্যা করে দিয়েছে, কিন্তু আমরা বলবো তাকে হত্যা করা হয় নাই, তাকে প্রত্যেকটা মুসলিমের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের হাদি ভাইকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করব নাকি? ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের হাদি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের হাদি ভাইয়ের জান্নাতি মাকামকে উঁচু করে দেয়। সকলে বলুন আমিন। আর তোমরা সব সময় এটা মনে রাখবা, তোমরা মুসলমানের সন্তান। কার সন্তান বলো? তোমাদের অন্তরে রয়েছে আল্লাহর ভয়। কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার পায়ের নিচে সমস্ত তাগুত এসে মাথা নত করবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমরা সবসময় ভয় করবা কাকে? আল্লাহকে। তোমরা ভয় করবা কাকে? কখনো কোনো বাতিল যতই শক্তিশালী হোক তার কাছে মাথা নত করবো না। বলো, তার কাছে মাথা নত। আমরা মাথা নত করতে শিখেছি কার কাছে? আমরা মাথা নত করতে শিখেছি কার কাছে? আরো জোরে বলো, কার কাছে? আমরা মাথা নত করবো কার কাছে? বাতিল যতই শক্তিশালী হোক মাথা নত করা যাবে। বাতিল যত শক্তিশালী হোক মাথা নত করা যাবে। বেদাত যত শক্তিশালী হোক মাথা নত করা যাবে। আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করব। আমরা এক তাওহীদে, এক আল্লাহর প্রতি বিশ্বাসী। আমরা কার প্রতি বিশ্বাসী? আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার অনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা তারই ইবাদত করব, তারই অনুগত্য করব, তার কদমে আমরা মাথাকে অবনত করব। এই ছাড়া গোটা পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত